ভিউয়ার্স, আমি সফর আইটিটেক সলিউশনস প্রাইভেট লিমিটেড থেকে বলছি। আজকে একটা ওয়ান্ডারফুল দুর্দান্ত সাবজেক্ট নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাইছি, যে সাবজেক্টটা আপনাদের কিন্তু লাইফ টাইম একটা পরিবর্তন এনে দিতে পারে। এন্টার ভিডিওটা পুরোপুরি স্কিপ না করে ডিটেলসে দেখতে থাকুন। একটা ভিডিও আপনার লাইফ অন্য লেভেলে ট্রান্সফার করে দিতে পারে। যে কথায় আসছিলাম, সফর আইটিটেক সলিউশনস প্রাইভেট লিমিটেড। সফর আইটিটেক সলিউশনস প্রাইভেট লিমিটেড আজকে একটা ওয়ান্ডারফুল সংস্থা সারা ভারত জুড়ে। সফর আইটিটেক সলিউশনস প্রাইভেট লিমিটেডের পরিচিতি যদি আমি দিতে চাই, তাহলে কিছু কথা অবশ্যই জেনে নিন। আজকে এই অর্গানাইজেশনটা 1956 দ্য কোম্পানিজ অ্যাক্ট আইনে কেন্দ্রীয় সরকারের কাছে নথিবদ্ধ। সফর আইটিটেক সলিউশনস এমএসএমই অ্যাপ্রুভাল একটা অর্গানাইজেশন। আজকে সফর আইটিটেক সলিউশনস বেশ কিছু সাবজেক্ট নিয়ে কাজ করতে এসছে। সফর আইটিটেক সলিউশনস প্রাইভেট লিমিটেড কী কী সাবজেক্ট নিয়ে কাজ করে? সফর আইটিটেক সলিউশনস লিমিটেড মেনলি দুটো সেকশন নিয়ে কাজ করে। নাম্বার 1 সেকশন, সেটা হচ্ছে এডুকেশন। এডুকেশন, শুধু এডুকেশন বললে আপনাদের কাছে অবশ্যই এটা ভুল হবে। যে এডুকেশনটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে কি, মার্কেট ওরিয়েন্টেড এডুকেশন। মার্কেট ওরিয়েন্টেড এডুকেশন মিনস যে এডুকেশনটার মার্কেটে ভ্যালু হিউজ পরিমাণে। সেকেন্ড কি, সেকেন্ড আরেকটা পার্ট নিয়ে কাজ করে, সেটা হচ্ছে সার্ভিসেস। সার্ভিসেস মিনস কি, বেশ কিছু আইটি রিলেটেড সার্ভিসেস। কীরকম ব্যাপারটা, যেহেতু আপনি প্রথমেই দেখেছেন আইটিটেক সলিউশনস, অর্থাৎ আইটি রিলেটেড অল সার্ভিসেস, ওয়েবসাইট ডিজাইনিং থেকে অ্যাপ্লিকেশান ডিজাইনিং থেকে শুরু করে সফটওয়্যার ডেভেলপিং, সমস্ত পারপাসে সফর আইটিটেক সলিউশনস প্রাইভেট লিমিটেড কাজ করে। এডুকেশন সেকশনটার জন্য সফর আইটিটেক সলিউশনস একটা ওয়ান্ডারফুল ম্যাটার নিয়ে এসছে, নাম দিয়েছে যে এডুকেশন উইংস, বা আমরা যে নামে পরিচিত হচ্ছি সেটার নাম হচ্ছে সফর একাডেমি। সফর একাডেমি, সফর একাডেমি হলো সফর আইটিটেক সলিউশনস প্রাইভেট লিমিটেডের এডুকেশনাল উইংস। সার্ভিস সেকশনটা অর্গানাইজেশন নিজেই পুরোপুরি হ্যান্ডওভার করছে। এডুকেশনটার সেকশনটার পরিচিতি এন্টার ভারত জুড়ে যে ব্র্যান্ডিংয়ের মাধ্যমে আসছে সেটা হচ্ছে সফর একাডেমি। সফর একাডেমি কোন কোন এডুকেশন প্রোভাইড করছে? সফর একাডেমি যে যে এডুকেশনগুলো নিয়ে আসছে ভালো করে বোঝার বিষয় আছে। কোনো নর্মাল এডুকেশন নয়, কিন্তু যে এডুকেশন পড়ে আপনি 2 বছর 3 বছর 5 বছর ধরে বেকার হয়ে ঘুরবেন, বা এডুকেশনটা একটা ডিগ্রি বা একটা সার্টিফিকেট বানিয়ে ফাইলের মধ্যে রেখে দেবেন, এই ধরনের এডুকেশন না। কোন ধরনের এডুকেশন না, যে এডুকেশনটা আজকের মার্কেটে হাইলি ডিমান্ডেবল। কীরকম এডুকেশন না, ডিজিটাল মার্কেটিং এডুকেশন। এ প্রসঙ্গে আপনার একটা কথা মনে রাখা দরকার, যে ডিজিটাল মার্কেটিং এন্টার আইটি দুনিয়ায় এমন একটা ফিল্ড, এন্টার বিশ্বে এমন একটা কান্ট্রি নেই, এন্টার বিশ্বে এমন একটা স্টেট নেই, এন্টার বিশ্বে এমন একটা ডিস্ট্রিক্ট নেই যেখানে ডিজিটাল মার্কেটিংয়ের দরকার নেই। কারণ ডিজিটাল মার্কেটিং এডুকেশন যেটা এন্টার ওয়ার্ল্ডের কোনায় কোনায় প্রয়োজন আছে, তাই এমন একটা এডুকেশন যার চাকরি বলুন, যার জব সেকশন বলুন, যার বিজনেস সেকশন বলুন, বা যার সার্ভিস সেকশন বলুন, এন্টার ওয়ার্ল্ডের কিন্তু কোনায় কোনায়। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটাই, যে আজকে ভারতবর্ষের মার্কেটে ডিজিটাল মার্কেটিং এডুকেশন সেই পরিমাণে মাইক্রো লেভেলে এখনও ছড়াতে পারেনি। গুটিকত কিছু স্টেট, গুটিকত কিছু সিটি বেস এরিয়ার মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছে, মাস্ট লেভেলে পৌঁছায়নি, যে কারণে মাস্ট লেভেলের ফ্যাসিলিটিস কিন্তু দেওয়া হয়নি বা দেওয়া যায়নি। আজকে সফর আইটিটেক সলিউশনস প্রাইভেট লিমিটেড একটা ওয়ান্ডারফুল সাবজেক্ট ভাবলো। ইন জেনারেল কি হয়, একটা অর্গানাইজেশন যখন ব্যবসা করে, ব্যবসা করার বেশ কিছু তালিকা থাকে, বেশ কিছু নিয়ম থাকে। কীরকম নিয়ম? সাধারণ নিয়মে সফর একাডেমি যখন ব্যবসা করতে এসছে এই ইন্ডিয়ার বুকে, তখন সাধারণ নিয়মেই ব্যবসা করতে পারতো। অনলাইনের মাধ্যমে যতটুকু প্রমোট করা হয়, যতটুকু এগোতে পারে, যতটুকু ব্লক ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ এগোনো যায়, যতটুকু মানুষের কাছে পৌঁছানো যায় অনলাইনের জন্য, তার জন্য করছে। কিন্তু করতে করতে একটা জিনিস দেখা গেল, এতে অর্গানাইজেশনটার একার ডেভেলপমেন্ট হচ্ছে, অনলি অর্গানাইজেশনটার ডেভেলপমেন্ট হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে পার্টিকুলার সার্ভিসটা নিচ্ছে তার ডেভেলপমেন্ট হচ্ছে। কিন্তু মাঝখানে প্রচুর সংখ্যক লোক পড়ে আছে, মাঝখানে প্রচুর সংখ্যক ব্যক্তি পড়ে আছে, যারা কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ এখনও বেকার। তাদের কিন্তু ফাইন্যান্সিয়াল হেলথ যেটা বলুন, সেই জায়গাটা কিন্তু হেভি লেভেলে ডেভেলপড হয়নি। এই জায়গাটা কিন্তু সফর আইটিটেক সলিউশনস চলার পথে এগোতে এগোতে ভালো করে রিয়েলাইজ করলো। রিয়েলাইজ করার পর সফর আইটিটেক সলিউশনস আগামী দিনের একটা ওয়ান্ডারফুল প্ল্যানিং নিয়ে এলো, যে প্ল্যানিংটা ভালো করে শুনবেন, কারণ এই প্ল্যানিংটা আপনার জন্য মোস্ট এফেক্টিভ, এবং এই প্ল্যানিংটার মাধ্যমে আপনি একটা অন্য লেভেলে পৌঁছাতে পারেন। ব্যাপারটা ভালো করে খেয়াল করবেন। ওকে, তো এবার শুনুন সেই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কথাগুলো, যেটা আপনার লাইফের একটা ওয়ান্ডারফুল পার্ট তৈরি করে দিতে পারে। ইন জেনারেল একটা কনসেপ্ট আছে, কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করুন।
অ্যাভারেজ একটা ব্যবসা ওপেনিং করতে গেলে কি কি লাগে? অ্যাভারেজ আপনি যদি একটা ব্যবসা মার্কেটে করতে যান, প্রথম কথা একটা ক্যাপিটাল ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, এবং যেটা কিন্তু কম নয়। প্রথম কথা, আজকের দিনে যদি সাধারণ এইচএস বলুন, গ্র্যাজুয়েট বলুন, আপনি ইঞ্জিনিয়ারিং বা যে কোনো প্রফেশন থেকে আপনি পড়াশোনা করে এখনও পর্যন্ত লাইফে এস্টাবলিশ হতে পারেননি, আপনি যদি ব্যাংকে চান, আপনাকে ব্যাংকে যেতে চান, যে ধরুন আপনি একটা বিজনেস করতে চান, ব্যাংক কিন্তু আপনাকে লোন দেবে না। কনসেপ্টটা এই জায়গায় দাঁড়িয়েছে, ব্যাংক তাকেই লোন দেয় যার পকেটে টাকা আছে, তাকে লোন দেয় না হাজার এডুকেশন ডিগ্রি থাকলেও, তাকে কিন্তু লোন দেয় না যদি পকেটে টাকা না থাকে। আপনাকে যদি একটা ব্যবসা সেট আপ করতে হয়, এটা মাথায় রাখতে হবে, আজকের মার্কেটে মিনিমাম ইনভেস্টমেন্ট 15 to 20 lakhs, যদিও কম করে বললাম, সিচুয়েশন বেসিস, ব্যবসা বেসিস সেটা কিন্তু আরও বড় অ্যামাউন্ট হয়ে যেতে পারে। 2 নম্বর, ব্যবসা করতে গেলে যেটা লাগে লিগ্যাল ডকুমেন্টস, আজকের দিনে এটা মাস্ট, কারণ অনলাইন সেকশন আসার পর এই জায়গাটা কিন্তু একদম পুরোপুরি কারেক্ট রাখতে হবে, একটু ভুল থাকলে কিন্তু আপনি বিপদে পড়বেন। এবং যেটা করতে নাম্বার 1 টাইম টেকিং প্রসেস, 2 নম্বর পার্ট হচ্ছে কি এখানেও কিন্তু একটা টাকা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। নাম্বার 3, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি একটা জায়গা আপনাকে রেডি করতে হবে ব্যবসাটা করার জন্য। আপনি যদি 25-30 লাখ টাকা দিয়ে একটা দোকানও করতে যান, তার কিন্তু কাস্টমার পরিধি আপনার লোকাল এরিয়া বেশি হবে। ঠিক এরকমভাবে একটা স্পেস কিন্তু আপনাকে অ্যালাউ করতে হবে। নাম্বার 4, আপনার এক্সট্রা হ্যাজার্ডস কিন্তু ব্যবসা করতে গেলে আপনার আছে, কারণ আজকে এই পুজোর চাঁদা, কালকে ব্লাড ডোনেশন ক্যাম্প, পরশু ওই পুজোর চাঁদা, এটসেট্রা, প্রচুর কিছু কিন্তু আপনার ব্যবসার সঙ্গে জড়িয়ে আছে। 5 নম্বর ব্যাপার, আপনি যদি নিজে ব্যবসা না করতে জানেন, তাহলে আপনাকে যেটা করতে হবে এক্সপার্টাইজ রিক্রুট করতে হবে, তাহলে সেখানেও আপনাকে কিন্তু একটা অ্যামাউন্ট খরচ কিন্তু আপনাকে করতে হবে। তো এইরকম আরও অনেক কিছু সিস্টেম থেকে থাকে যেটা একটা ব্যবসা ওপেনিং করতে গেলে লাগে। জাস্ট 3-4-5টা তো মেন সাবজেক্টগুলো আমি হাইলাইটস করলাম, কিন্তু আমরা সবাই জানি এগুলো ছাড়াও অনেক কিছু লাগে। তো এবার ঘটনাটা দাঁড়াচ্ছে, একটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় কিন্তু এই ব্যবসাটা করা, বুঝতে পেরেছেন? সবচেয়ে বড় ব্যাপার আরেকটা পার্ট কিন্তু লুকিয়ে আছে, সেটা হচ্ছে কি হেডেক। এটা কিন্তু আপনার কম যায় না, আপনার কাছে তখন 24 ঘন্টাও কম সময় পড়ে যায় না, কারণ ব্যবসার একটা বিশাল পরিমাণ কাস্টমার, ম্যানেজমেন্ট, প্রোডাকশান, লিগ্যালিটিস, আপনার সফটওয়্যার সিস্টেম, সমস্ত কিছু নিয়ে একটা বড় হেডেক কিন্তু আপনার মধ্যে তৈরি হয়। তো এই কারণে সাধারণ মানুষ, বিশেষ করে আমাদের দেশের মানুষ, ব্যবসা করতে গিয়ে একবার ভাবলে 5বার কিন্তু পিছিয়ে যাওয়ার মেন্টালিটি রাখে। সাফার আইটি টেক সলিউশনস প্রাইভেট লিমিটেড, আজকে আমরা যখন অর্গানাইজেশনটাকে কন্টিনিউ করছি, আমরা করতে করতে একটা জিনিস ভাবলাম যে সাধারণ মানুষের কাছে কিন্তু এই ব্যাকআপটা থাকে না, দ্যাটস ওয়াই সে ব্যবসাটা কিন্তু করতে যায় না। ইভেন বহু লোক যারা জব করে তাদের ক্ষেত্রে ইচ্ছা হয় ব্যবসাটা আমার হোক, কিন্তু তারাও ব্যবসাটা করতে পারে না, কারণটা সেই একই, যে কারণে জব লাইফটাকে কিন্তু তারা বেছে নেয়। তো ভাবার বিষয় আছে, আজকে সাফার আইটি টেক সলিউশনস প্রাইভেট লিমিটেড ঠিক এই জায়গাটায় ভাবলো, ধরুন সাফার আইটি টেক সলিউশনস প্রাইভেট লিমিটেড আপনাকে একটা ওয়ান্ডারফুল একটা ইনফরমেশন বলুন, অপরচুনিটি বলুন, যেটা দিচ্ছে, যদি আপনার এই সমস্ত সেকশনগুলোকে যদি না দিতে হয়, সেই অপরচুনিটির বিনিময়ে আপনার ক্ষেত্রে কেমন লাগতে পারে? সাফার আইটি টেক সলিউশনস প্রাইভেট লিমিটেড ভাবলো এটা কীরকম ব্যাপারটা একটু ভালো করে ডেপথ লেভেলে শুনুন। আজকে গ্রামে গঞ্জে, পাড়ায়, ব্লকে, স্টেটে, সমস্ত ক্ষেত্রে প্রচুর লোকের ড্রিম থাকে, স্বপ্ন থাকে, আমি প্রচুর লেভেলে রোজগার করব। চাকরি হোক হোক, ব্যবসা হোক, স্বপ্ন কিন্তু এটা থাকে, বড় ড্রিম থাকে, আমি প্রচুর লেভেলে রোজগার করব, কিন্তু রোজগার করার ওয়ে নেই। আজকে সাফার আইটি টেক সলিউশনস প্রাইভেট লিমিটেড এই অপরচুনিটি কিন্তু দেওয়া হচ্ছে, যে অপরচুনিটি সাফার আইটি টেক সলিউশনের একটা মোড়কি নাম দিয়েছে IBC। আপনি ইন্ডিপেন্ডেন্ট বিজনেস কনসালটেন্ট হিসাবে আপনি আমাদের সঙ্গে রেজিস্টার্ড হন, অর্থাৎ আপনি আমাদের একটা ব্যবসায়িক পার্টনার হিসাবে আমাদের সঙ্গে সহযোগী হন। IBC, যার একটা নেম দেওয়া হলো ইন্ডিপেন্ডেন্ট বিজনেস কনসালটেন্ট। বেনিফিট কি? এখানে একটা ওয়ান্ডারফুল মজা আছে। সাফার আইটি টেক সলিউশনস লিমিটেড ব্যবসাটা করছো, নিজে করতো, সারা ভারতবর্ষ জুড়ে, ব্লক জুড়ে, ডিস্ট্রিক্ট জুড়ে করতো, একা করতো, রোজগার খুব ভালো হতো। সাফার আইটি টেক সলিউশনস লিমিটেড প্রাইভেট লিমিটেড ভাবলোটা কি? ভাবলো এবার আমি একা নয়, প্রচুর পরিমাণে সুপ্ত এন্টারপ্রেনিয়রশিপ, সুপ্ত ড্রিমার, সুপ্ত ডেভেলপার যারা লাইফটাকে তৈরি করতে চায় বাট ওয়ে নেই, চলো তাদেরকে সঙ্গে নিয়ে আমরা ভারতবর্ষটাকে ডেভেলপ করতে পারি। তাই সাফার আইটি টেক সলিউশনস প্রাইভেট লিমিটেড কী করলো? ইন্ডিপেন্ডেন্ট বিজনেস কনসালটেন্ট এই প্রোগ্রামটা নিয়ে এলো। এই প্রোগ্রামের মাধ্যমে যখন কোনো একজন বিজনেস পার্টনারশিপ আমাদের সঙ্গে তৈরি হচ্ছে, তখন সেই প্রত্যেকটা ব্যক্তিকে কিন্তু ব্যবসায় করছে,
আর অর্গানাইজেশনের ব্যাকগ্রাউন্ডে সে কিন্তু রয়ে যাচ্ছে, লাইফ টাইম বিজনেস করার অপরচুনিটি পাচ্ছে, কিন্তু সবচেয়ে বড় প্রবলেমগুলো সে সলিউশন করে বিজনেসটা করতে পারছে। কীরকম? তাকে ক্যাপিটাল সাপোর্ট তাকে লাগাতে হচ্ছে না, সেটা অর্গানাইজেশন অলরেডি তৈরি করে দিয়েছে। তাকে লিগ্যাল ডকুমেন্টস নিয়ে তাকে কোনো কিছু ভাবতে হচ্ছে না, সেটা অর্গানাইজেশন অলরেডি তৈরি করে দিয়েছে। তাকে স্পেস নিয়ে ভাবতে হচ্ছে না, তার ব্যাকআপ সাপোর্ট অর্গানাইজেশন কিন্তু দিচ্ছে। তাকে কোনো এক্সট্রা হেডেক নিতে হচ্ছে না, সেটা কিন্তু হ্যাজার্ডস নিতে হচ্ছে না, সেটা কিন্তু অর্গানাইজেশন তাকে সাপোর্টটা বা ব্যাকআপটা দিচ্ছে। তাকে কোনো এক্সপার্টাইজ রিক্রুট করতে হচ্ছে না, কোনো অ্যাকাউন্টেন্ট রিক্রুট করতে হচ্ছে না, কোনো ডেভেলপার রিক্রুটমেন্ট করতে হচ্ছে না, সমস্ত ব্যাকআপ দিচ্ছে। যেহেতু সে বিজনেস পার্টনার, অপরচুনিটিটা কিন্তু পাচ্ছে, তাকে কোনো রকম হেডেক নিতে হচ্ছে না। কারণ আজকে একজন পার্টনার এখান থেকে যখন রোজগারটা করে, রোজগারের জায়গায় যদি আসে, তার সমস্ত অ্যাকাউন্টস বলুন, সমস্ত কিছু লিগ্যাল ডকুমেন্টস বলুন, সব কিছু ক্লিয়ার করে রাখতে হয়। নিজে থেকে করতে গেলে তারও জন্য একটা সিএ লাগতে হয়, তার জন্য একটা অ্যাডভোকেট রাখতে হয়। সেই সমস্ত ফ্যাসিলিটিস ফাংশনসগুলো কিন্তু অর্গানাইজেশন প্রোভাইড করছে। কাদেরকে? ইন্ডিপেন্ডেন্ট বিজনেস কনসালটেন্টদেরকে, যাতে আপনি, আমি, অর্গানাইজেশন এবং ইন্ডিপেন্ডেন্ট বিজনেস কনসালটেন্ট সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে এন্টার ভারতবর্ষের অর্থনীতির একটা তুমুল চেঞ্জ করে দিতে পারে। তার জন্য একটা বড় বৃহৎ অপরচুনিটি কিন্তু নিয়ে এলো সফর আইটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। এবার ভালো করে একটা ইম্পর্টেন্ট কথা বলছি, ভালো করে শুনুন। আজকে ভারতবর্ষ তথা সারা পশ্চিমবঙ্গ জুড়ে অনেকেই জানেন যে বাজারে একটা চলতি মার্কেটিং সিস্টেম প্রচলিত আছে, যে প্রচলিত মার্কেটিংটার নাম হচ্ছে MLM বা নেটওয়ার্কিং। আমার এই কনসেপ্টটা শোনার পর, MLM বা নেটওয়ার্কিং, আমার এই কথাটা শোনার পর আপনার মনে হতে পারে যে এটা MLM বা নেটওয়ার্কিং বা ওটা চেন সিস্টেমের মতো, কারণ তথাকথিত একটা মার্কেটিং সিস্টেম অলরেডি বাজারে প্রচলিত আছে। আপনাদেরকে এটুকু অ্যাসিওর করছি, ইন্ডিপেন্ডেন্ট বিজনেস কনসালটেন্ট মডেলটা 100 নয় 1000% কোনো চেন বলুন, কোনো নেটওয়ার্কিং বা কোনো MLM তথাকথিত কনসেপ্ট না। কেন? কারণ এই কনসেপ্টগুলোতে কী থাকে, MLM কনসেপ্টগুলো কী থাকে, ওখানে আপনাদের কী থাকে, জুনিয়র থাকে, সিনিয়র থাকে, আপলাইন থাকে, ডাউনলাইন থাকে, সেখান থেকে তার রেশিও, কমিশন এটসেট্রা এটসেট্রা অনেক ভাগ হতে, একটা পিরামিড স্কিম থাকে, যেখানে নিচের তলা বেশি ইনকাম করবে, উপরের তলা কম, উপরের তলা বেশি ইনকাম করবে, নিচের তলা কম ইনকাম করবে, এরকম মাল্টিপল ফাংশন থাকে। বাট নট ইন্ডিপেন্ডেন্ট বিজনেস কনসালটেন্ট এমন একটা মডেল যেখানে অর্গানাইজেশন আর মাঝে কোনো আপলাইন নেই, মাঝে কোনো জুনিয়র নেই, মাঝে কোনো সিনিয়র নেই, মাঝে কোনো ব্যক্তি নেই। এই মডেলটাকে আমরা এই কারণেই করতে চাইছি কারণ প্রচুর লোক MLM সম্পর্কে ওয়াকিবহাল, এবং যেখানে যদি পার্সেন্টেজ অফ রেশিও সেখানে খুবই সীমিত। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা লোক ইকুয়াল অপরচুনিটি কিন্তু পায়নি বা পায় না, কারণ ওখানে দেখা যায় কি সিনিয়ররা একটু বেশি আর্নিংয়ের জন্য বেশি অপরচুনিটি পায়, জুনিয়ররা কম আর্নিংয়ের জন্য কম অপরচুনিটি পায়, প্লাস চেনের অনেক কিছু ব্যাপার থাকতে পারে, ও ডেপথে আমি যাচ্ছি না। কিন্তু ফ্যাক্ট হচ্ছে এটাই সাফার আইটি টেক সলিউশনস প্রাইভেট লিমিটেড যে ইন্ডিপেন্ডেন্ট বিজনেস কনসালটেন্ট কনসেপ্টটা নিয়ে আসা মিনস কি, এখানে সাফার আইটি টেক সলিউশনস প্রাইভেট লিমিটেড, এখানে আপনি ইন্ডিপেন্ডেন্ট বিজনেস কনসালটেন্ট, এরকম প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট বিজনেস কনসালটেন্ট, এই ফরম্যাটে কিন্তু আপনারা আসছেন। এখানে কোনো আপলাইন জুনিয়রের কোনো ব্যাপার আসছে না, যে কারণে এখানে সমস্ত ট্রেনিং অর্গানাইজ করবে সাফার আইটি টেক সলিউশনস প্রাইভেট লিমিটেড, কোনো আপলাইন, কোনো জুনিয়র, কোনো ব্যক্তির না। কারণ এখানে প্রত্যেকটা আইবিসি যারাই অপরচুনিটি পাবেন, তাদের ট্রেনিং বলুন, তাদের সাপোর্ট বলুন, তাদের মেটেরিয়ালস বলুন, তাদের 100% সমস্ত কিছু অর্গানাইজ করবে সাফার আইটি সলিউশনস প্রাইভেট লিমিটেডের। তাদের সমস্ত এমপ্লয়িজ যারা আছে তারা কিন্তু ডেডিকেটলি আপনার জন্য কিন্তু কাজটা করে যাবে। মধ্যে কোনো চেন মার্কেটিং বা মধ্যে কোনো লিডারের ভূমিকা কিন্তু এখানে থাকছে না। সুতরাং আর 5টা তথাকথিত সাবজেক্টের সঙ্গে এটা কিন্তু গলাতে যাবে না। ইটস এ ওয়ান্ডারফুল কনসেপ্ট ফর ইউ, যেটা আপনার লাইফকে পুরো চেঞ্জ করে দিতে পারে। কারণ একটা লিগ্যাল ফর্মালিটিস আপনাকে কিন্তু দেওয়া হচ্ছে, যার মাধ্যমে আপনি আপনার শুধু লোকাল না, এন্টার ভারতবর্ষ জুড়ে নিজেকে তৈরি করতে পারেন একজন এন্ট্রিপ্রিনিয়র হিসেবে। আপনার মধ্যে প্রি এন্ট্রিপ্রিনিয়রশিপ একটা সাবজেক্ট ছিল, সেটা জাগানো সম্ভব হয়নি, কিন্তু আজকে সাফার আইটি সলিউশনস প্রাইভেট লিমিটেড আপনাকে কি করেছে, সেই প্রি এন্ট্রিপ্রিনিয়রশিপ মুডটাকে কনভার্ট করছে এন্ট্রিপ্রিনিয়রশিপ মডেলে, যেটা আপনার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। ওকে, এবার আপনাকে খেয়াল করতে হবে যে আপনি আমাদের সঙ্গে কিভাবে আইবিসি হয়ে জুড়বেন। এখানে একটা বড় ব্যাপার আছে, ভালো করে ওয়াচ করুন। ইন জেনারেল ব্যবসা করতে গেলে প্রথমেই আমি বলেছিলাম আপনাকে একটা হিউজ ইনভেস্টমেন্ট প্লাস এত কিছু লিগ্যাল ফর্মালিটিস, ডকুমেন্টস এটসেট্রা হ্যাজার্ডসের প্রয়োজন আছে। এখানে সাফার আইটি টেক সলিউশনস প্রাইভেট লিমিটেড আপনাকে কি অপরচুনিটি দিচ্ছে, আপনাকে এত কিছু হেডেক সামলাতে হবে না। আপনি ওয়ান টাইম আমার কাছে একবার আসুন, জাস্ট একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে,
জাস্ট একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে, যে রেজিস্ট্রেশনের ভ্যালু হচ্ছে 1999 টাকা। বর্তমান দিনে 1999 টাকা দিয়ে কোনোদিন কোনো ব্যবসা খোলা যায় না। 1999 টাকা দিয়ে একটা কিপ্যাডওয়ালা মোবাইল পর্যন্ত হয় না। 1999 টাকা নিয়ে বাকি আপনার ইনস্ট্রুমেন্ট বলুন, ল্যাপটপ থেকে শুরু করুন, কোনো কিছুই হয় না। ইটস এক নমিনাল চার্জ, টোটালি নমিনাল চার্জ। শুধু তাই নয়, এই যে 1999, এই 1999 যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন চার্জ নেওয়া হচ্ছে, এর বিনিময়ে আপনি কী কী পাচ্ছেন দেখে নিন। এর বিনিময়ে যে পাচ্ছেন এই সমস্ত ক্যাপিটাল সাপোর্ট, লিগ্যাল সাপোর্ট, স্পেস সাপোর্ট, এক্সট্রা হেডেক সাপোর্ট, সম্পূর্ণ হেডেক সাপোর্ট, সমস্ত কিছু আপনাকে কোম্পানি যেটা আমাদের কাছে নয়, এন্টার ভারতবর্ষের কাছে ইটস টোটালি ইউনিক, টোটালি ইউনিক অ্যান্ড টোটালি ইউনিক। অন্য কোনো অর্গানাইজেশন কিন্তু এই জায়গাটা দিতে পারবে না, কারণ নেই। তো এবার আমি আসি, অর্গানাইজেশন আপনাকে রেজিস্ট্রেশনের বিনিময়ে আপনাকে বেশ কিছু ফ্যাসিলিটিস দেবে, এগুলো ভালো করে মাথায় রাখবেন। কারণ যখন আপনি রেজিস্ট্রেশন করলেন অর্গানাইজেশনের সঙ্গে, অর্গানাইজেশনের একটা ব্যক্তি হলেন, অর্গানাইজেশনটা পার্টনারশিপ পেলেন, 100% অর্গানাইজেশন আপনাকে একটা অথেন্টিকেশনের জায়গা দেবে। আপনাকে কি কি দেবে? নাম্বার 1, আপনার রেজিস্ট্রেশনের জন্য আপনাকে একটা আইডি কার্ড আপনাকে কিন্তু দিয়ে দেওয়া হবে। নাম্বার 2, কোম্পানি অথরাইজ সার্টিফিকেট আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনিই সেই ব্যক্তি, আপনিই সেই অথরাইজড ব্যক্তি যে আপনি কিন্তু আমাদের এই ফ্যাসিলিটিগুলো ইউজ করে আপনি সারা ভারতবর্ষ জুড়ে অর্গানাইজেশন এডুকেশন, অর্গানাইজেশন সার্ভিস সেকশন নিয়ে এগোচ্ছেন, স্পেশালি এডুকেশনটাকে নিয়ে আপনি খুব ভালোভাবে এগোচ্ছেন। নেক্সট যেটা দেওয়া হবে ওয়েব লিস্টিং। আপনার নামটা আমাদের অর্গানাইজেশনের মেন ওয়েবসাইটে জলজল করে থাকবে। আপনি যে অথরাইজ পারসন, সেটা চেকিং আপনার অনলাইন থেকে হয়ে যাবে। নেক্সট যেগুলো আপনার দেওয়া হচ্ছে, 4 নম্বর বিজনেস মেটেরিয়ালস। এবার একটা ব্যবসা করতে গেলে তো আপনার একটা মেটেরিয়ালস লাগেই। ইন জেনারেলি মেটেরিয়ালস তৈরি করতে একটা হিউজ পরিমাণ খরচের প্রয়োজন হয় ট্র্যাডিশনাল ব্যবসা ওপেনিং করতে। বাট অর্গানাইজেশন কী করছে, বিজনেস মেটেরিয়ালস রেডি। সেই বিজনেস মেটেরিয়ালস আপনার নোটপ্যাড বলুন, আপনার লিফলেটস বলুন, আপনার প্রসপেক্টাস বলুন, সমস্ত কিছু অর্গানাইজেশন আপনাকে দিচ্ছে। এগুলো কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে। আর সবচেয়ে বড় জিনিসটা দেওয়া হচ্ছে, যেটা আপনার আমার কাছে সত্যি কথা বলতে পারেন একটা অনন্য কিছু পাওয়া, সেটা কি, ইন্টারন্যাশনাল গ্রেডেড মার্কেটিং ট্রেনিং। মার্কেটিং ট্রেনিং, এই যে ট্রেনিংটা, এই ট্রেনিংটা আপনি কোনো টাকা দিয়ে বিচার করতে পারবেন না। যদি বলেন এই ট্রেনিংটা শুধু সেলস ট্রেনিং, কোম্পানির ব্যবসা বাড়ানোর জন্য, একদম 100% ভুল। এই ট্রেনিংটা হচ্ছে আপনি এন্ট্রিপ্রেনিয়রশিপ নিজে খোদ তৈরি হবেন তার ট্রেনিং। আপনি ভালো করে গুগল সার্চ করে দেখুন একটা এন্ট্রিপ্রেনিয়রশিপ ট্রেনিং নিতে কত টাকা খরচা পড়ে। কোনো ক্ষেত্রে 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা পর্যন্ত একটা এন্ট্রিপ্রেনিয়রশিপ ট্রেনিং নিতে খরচ লাগে। বাট অর্গানাইজেশন আপনাকে এই ট্রেনিংটা প্রোভাইড করছে। কেন? কারণ আপনি নিজে একজন খোদ নিজে এন্ট্রিপ্রেনিয়রশিপ বলুন, বিজনেসম্যান বলুন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলুন, আপনি খোদ নিজে হতে পারেন। যেহেতু অর্গানাইজেশন একজন ব্যবসায়িক সহযোগী হিসেবে আসছেন, ইন্ডিভিজুয়াল আপনিও একজন বড় ব্যবসায়িক পার্টনার হিসেবে আসতে পারেন। তার সমস্ত নলেজ, সমস্ত কিছু এই ট্রেনিংয়ের মাধ্যমে আপনাকে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। এই অপরচুনিটিগুলো কিন্তু আপনি পাচ্ছেন। ওকে, আপনি এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনি আমাদের ট্রেনিংটা পেলেন। ট্রেনিংটা পাওয়া মিনস আপনি একজন বিজনেস পার্টনার বা ইন্ডিপেন্ডেন্ট বিজনেস অ্যাসোসিয়েট হিসাবে আপনি রেজিস্টার্ড হয়ে গেলেন। রেজিস্টার্ড হওয়া মিনস কি, অর্গানাইজেশন আপনাকে সুযোগ দিল কোন কাজগুলো, যে কাজগুলো আগে খোদ অর্গানাইজেশন নিজে করতো, অর্থাৎ আগে অর্গানাইজেশন এডুকেশন সার্ভিসেস নিজেই করতো, সেই সাপোর্টটার আপনি বেনিফিট পেয়ে গেলেন। সার্ভিস সেকশনের সাপোর্টটা আপনি মানে অর্গানাইজেশন খোদ নিজে দিত, সেই সার্ভিসটা আপনি পেয়ে গেলেন। স্পেশালি এডুকেশন, যেটা সাফার একাডেমি নামে পরিচিত, সেই সাফার একাডেমির সার্ভিসেস সেকশন যেগুলো অর্গানাইজেশন নিজে করতো, সেই কাজগুলো করার বেনিফিট আপনি 100%, বা সেই সমস্ত কাজগুলো আপনার এলাকা থেকে সারা ভারতবর্ষ জুড়ে যে কোনো জায়গায় কাজ করার মতো ফ্যাসিলিটিস 100% আপনি অপরচুনিটি কিন্তু পেয়ে গেলেন। এইবার একটা ব্যাপার হচ্ছে কি, প্রফিটস। দেখুন, যে কোনো ব্যবসায় একটা ট্র্যাডিশনাল রুলস আছে। কীরকম রুলস? যে কোনো ব্যবসায় ট্র্যাডিশনাল যদি আপনি দেখতে চান যে প্রফিট মার্জিন অ্যাভারেজ কত হতে পারে, আপনি যদি কোনো কিছু একটা প্রোডাক্টের ডিস্ট্রিবিউটরশিপ নেন, যে কোনো প্রোডাক্টের, বা আপনি যদি নিজে একটা সেলফ ব্যবসা করতে যান, অ্যাভারেজ 5% থেকে 8% বা 10% পর্যন্ত আপনি ম্যাক্সিমাম প্রফিট মার্জিন রাখতে পারেন। বাট এখানে অর্গানাইজেশন ফিক্সড করে দিয়েছে, আপনি ওভারঅল যে টোটাল বিজনেস পার্টনার হিসেবে ব্যবসা করছেন, টোটাল বিজনেসের 15% আপনাকে কিন্তু পুরো ব্যবসায়িক প্রফিট হিসাবে আপনাকে দিয়ে দেওয়া হবে। এটা অলরেডি অর্গানাইজেশন বা কোম্পানি কিন্তু ঘোষণা করে দিয়েছে। তার মানে ভালো করে ভেবে দেখুন, ম্যাক্স টু ম্যাক্স প্রফিট, যেটা নর্মালি পসিবলের জায়গা জেনারেলি হয় না। বাট অর্গানাইজেশনের এত বড় টেকনিক, এত বড় পলিসি এবং এমনভাবে কাজ করছে যেখানে 100% আপনার জন্য কিন্তু 15% প্রফিট বেস কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে। এখানেই কিন্তু শেষ নয়, এরপর ভাবতে হবে 15%টা বড় কথা নয়, এটা কতই আসতে পারে, এখানে কোনো লিমিট বলে কিছু নেই।
কারণ যেহেতু আপনি ব্যবসায়িক পার্টনার এবং বিজনেস রিলেটেড কানেকশন বা বিজনেস রিলেটেড সার্ভিসের সঙ্গে যুক্ত, আপনি সাফার একাডেমি নিয়ে কাজ করছেন, এডুকেশন নিয়ে কাজ করছেন ইন্টার ভারতবর্ষ জুড়ে, আপনার এই অ্যামাউন্টটা টোটাল 15%, মানে বুঝতে পারছেন কোন লেভেলে যাচ্ছে। যেটা আপনার 15,000 হতে পারে মান্থলি লেভেলে, যেটা আপনার 1.5 লাখও মান্থলি হতে পারে, যেটা আপনার 15 লাখও মান্থলি হতে পারে। অর্থাৎ লিমিট বলে কিছু নেই। যেহেতু আপনি বিজনেস পার্টনার, আপনার সমস্ত কিছু কাজ, টোটাল যা কাজ হবে তার এগেনস্টে কিন্তু আপনি আপনার পার্সেন্টেজটা পেয়ে যাচ্ছেন। আরও একটা মজার বিষয় আছে, আপনি রোজগারটা করছেন, এইবার এই রোজগারটা হোয়াইট না হলে গভর্নমেন্ট অনুযায়ী আপনাকে কিন্তু আটকে দেওয়া হবে। এই রোজগারের উপর বেস করে আপনি যে জিএসটি মেনটেনেন্স করতে হয় সেটা কিন্তু আপনার কোম্পানি কিন্তু করে নেবে, আপনার হয়ে করে দেবে। নাম্বার 2, এই রোজগারের উপর বেস করে যে ট্যাক্স কাটতে হয় বা ট্যাক্সেশনের যে ব্যাপারটা থাকে সেটাও কিন্তু অর্গানাইজেশন আপনাকে সেই সাপোর্টটা দিতে, আপনাকে কিছু করতে হবে না। আপনি একদম নেট হোয়াইট মানি সমস্ত কিছু কেটে কিন্তু সেটা আপনি অ্যাকাউন্টে পেয়ে যাবেন, অ্যাকাউন্টে আপনি কিন্তু পেয়ে যাবেন। আরও একটা মজার বেনিফিট আছে, এখানে রোজগারটা কোনো মান্থলি সিস্টেমে দেওয়া হয়নি। মিরাকেল ব্যাপার এটা রাখা হয়েছে, আপনি মান্থলি 2 ওয়াইজ বছরে কিন্তু আপনি 2 বার করে পেমেন্টটা পাবেন, 2 টাইমস, অ্যান্ড ইটস অ্যামেজিং। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে অর্গানাইজেশন এই ফ্যাসিলিটিসগুলো কিন্তু আপনাকে প্রোভাইড করছে, যেখান থেকে আপনি আপনার ড্রিমগুলো পূরণ করতে পারেন। এইবার আরও একটা ভালো বিষয়বস্তু বোঝার বিষয় আছে। দেখুন, আমরা কেন এই কাজটা করব, এর পিছনে সবচেয়ে বড় কারণ, আমরা ছোটোবেলা থেকে বহু কিছু ড্রিম দেখেছি। আমরা চাই আমরা আমাদের ড্রিমগুলো ফিল আপ করি, পূরণ করি, এবং আমাদের ড্রিম বিষয়বস্তুর মধ্যে সবচেয়ে বড় ব্যাপার আছে, প্রথম লক্ষ্য থাকে সেটা হচ্ছে কি ইনকাম, মিন্স রোজগার। দেখুন, জব ব্যবসা ওটা পরের পার্ট, কিন্তু প্রত্যেকটা লোকের স্বপ্ন থাকে আমার একটা ভালো ডিজিটে রোজগার করা, সেটা 4 ডিজিট, 5 ডিজিট, 6 ডিজিট, 7 ডিজিট, ডিপেন্ড করছে একটা ভালো রোজগার করার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম। বাট আমাদের সোসাইটিতে এমন একটা সেকশন চলে এসছে ন্যারো হতে হতে হতে, যেখান থেকে দাঁড়িয়ে এই ডিজিটগুলো পাওয়াটা মুশকিল হয়ে গেছে। বাট সেই জায়গাটাও কিন্তু আমরা পূরণ করতে পারছি থ্রু দিস প্রজেক্ট বা থ্রু দিস সিস্টেম। 2 নম্বর যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে রোজগারের সঙ্গে সঙ্গে আমাদের অনেক স্বপ্ন থেকে থাকে। রোজগারের সঙ্গে স্বপ্ন কি থাকে, রোজগারের সঙ্গে আমাদের কিছু বেশ রেওয়ার্ড যদি থাকতো। রেওয়ার্ড মিন্স কি, ধরুন সম্মানের জায়গাটা। দেখুন, একটা কথা বলে রাখি, শিক্ষা জগৎ নিয়ে, এডুকেশন নিয়ে কাজ করছে এইরকম ভারতবর্ষ তারা পৃথিবীর বুকে এমন একটা জায়গা দেখান যেখানে শিক্ষা নিয়ে কাজ করার পর সম্মান পাওয়া যায় না। বরং আপনি দেখবেন এন্টার ওয়ার্ল্ডে যত সার্ভিস নিয়ে কাজ করা হচ্ছে তার থেকে এডুকেশন সার্ভিসের সবচেয়ে সম্মান বেশি, এডুকেশন সার্ভিসের মর্যাদা বেশি, এবং এডুকেশন সার্ভিস সেকশনে মানুষগুলোকে বেশি পরিমাণে কিন্তু রেসপেক্ট দেয়। আপনিও আমাদের এডুকেশন নিয়ে কাজ করছেন, যে এডুকেশনটা এন্টার ওয়ার্ল্ড জুড়ে কোনায় কোনায় চলতে পারে, সেখান থেকে আপনি রেওয়ার্ডটাও আপনি সেই লেভেলে পাবেন, অ্যাওয়ার্ডটাও কিন্তু আপনি সেম লেভেলেই কিন্তু পাবেন। অর্গানাইজেশন কিন্তু আরও বেনিফিট দিচ্ছে। ছোট থেকে আপনাদের অনেক ইচ্ছা ছিল, ছোট থেকে সাধারণ মানুষের অনেক ইচ্ছা ছিল ঘুরতে যাওয়ার, বেড়াতে যাওয়ার, বাট স্কোপ থাকে না। সাধারণ মানুষ সাধারণ রোজগার করে দীঘা যেতে 5 বার ভাবে, 6 বারের মাথায় গিয়ে 50 টাকা বাঁচানোর জন্য বাজার ধরে চেঁচামেচি ঝগড়া করতে শুরু করে দেয়। অ্যাকচুয়ালি কি, ঝগড়া করার কোনো টেন্ডেন্সি সাধারণ মানুষের নেই, অ্যাকচুয়াল স্কোপ নেই বলেই কিন্তু মানুষ এই ধরনের পথে নামতে বাধ্য হয়। বাট আজকে সাফার আইটি টেক সলিউশনস প্রাইভেট লিমিটেড আপনাকে কিন্তু সেই সুযোগটা দিচ্ছে। ওয়ান টাইম একটা ডিসিশন, যে ডিসিশন আপনাকে আইবিসি ট্রান্সফার করে দিতে পারে, আইবিসি রেজিস্ট্রেশন হিসেবে আপনাকে নিয়ে আসতে পারে, বাট একটা আইবিসি হওয়ার মাধ্যমে আপনি লাইফ টাইম অপরচুনিটি পাচ্ছেন, লাইফ টাইম অর্গানাইজেশনের সঙ্গে জুড়ে থাকার সুযোগ পাচ্ছেন, লাইফ টাইম কাজ করার সুযোগ পাচ্ছেন, এবং যে কাজের বিনিময়ে আপনি আপনার রোজগারের সঙ্গে আপনি রেওয়ার্ড সেটাও যেমন পাচ্ছেন, পাশাপাশি আপনার জীবনের যে ইচ্ছা একটু দেশের মধ্যে ঘোরা, একটু দেশের বাইরের মধ্যে ঘোরা, একা নয়, হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে ঘুরতে চায়, ওয়াইফ হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে চায়, বাট অপরচুনিটি ইন জেনারেল হয় না, সে সম্পূর্ণ সুযোগ কিন্তু অর্গানাইজেশন কিন্তু আপনাকে দিচ্ছে। আপনার প্রমোশনের জন্য যত রকম মার্কেটিং সাপোর্ট লাগে, আপনার প্রমোশনের জন্য যত রকম হাই লেভেলের ট্রেনিং লাগে, সমস্ত কিছু অর্গানাইজেশন কিন্তু কন্ডাক্ট করছে। অ্যাকচুয়াল উদ্দেশ্য আপনার ওই ড্রিমগুলোকে টাচ করা, ওই ড্রিমগুলোকে ফুলফিল করার মতো এগিয়ে চলা। অর্গানাইজেশন কিন্তু আপনাকে সেই ফ্যাসিলিটিসগুলো দিচ্ছে। ওকে, ওভারঅল এবার সামারিতে আসি। একজন আইবিসি হওয়ার পর আমরা তাহলে কী কী তৈরি করতে পারছি নিজেকে, জাস্ট একবার ওভারভিউটা ঝালাই করে নেওয়া যাক। দেখুন, একজন আইবিসি, তাকে ওয়ান টাইম খরচা করতে হচ্ছে 1999 খরচা করার বিনিময়ে সে কী কী পাচ্ছে বা সে কী কী নিজেকে রিচ করতে পারছে। প্রথমেই বলে দিচ্ছি, MLM টেমএলএম নয়, এখানে কোনো পেয়ার ম্যাচিংয়ের ব্যাপার নেই, এখানে কোনো অমুক রেশিওর কোনো ব্যাপার নেই। আপনি যা ব্যবসা করছেন তার উপরে একটা ব্যাপার তো হয়েই থাকছে। তাহলে আপনি যদি ডাইরেক্টলি আমি আসি, প্রথম কথা হচ্ছে আপনি 15% তো অ্যাভারেজ আপনি 15% তো আপনি ওভারেজ প্রফিট আপনি তো করতেই পারছেন। এটা তো ন্যাচারাল হয়ে গেছে আপনার জন্য, আমার জন্য, সবার জন্য, সারা ভারতবর্ষের যারা আইবিসি হিসাবে থাকবে তাদের জন্য, সবার জন্য।
সেকেন্ড কি থাকছে, এই আইবিএসসি হওয়ার সঙ্গে সঙ্গে আপনি যেটা থাকছেন দুর্ধর্ষ লেভেলের একটা মার্কেটিং ট্রেনিং, যে ট্রেনিংটা লাইফ টাইম কিন্তু আপনি এর অ্যাক্সেস পাচ্ছেন। সারা জীবন যখন আপনি কাজে লাগাতে পারেন, সারা জীবন যতদিন আপনি জুড়ে থাকবেন ততদিন পর্যন্ত আপনি এই ট্রেনিংটা পাবেন। সবচেয়ে আরও হাইলাইটেড ব্যাপার সেটা হচ্ছে কি, মান্থলি, মাসে মোটামুটিভাবে আপনি 2বার পেমেন্ট পাচ্ছেন। ইটস ইউনিক। ইন জেনারেলি কী হয়, মাসে, যেটা আমি এর আগেই বলেছিলাম, ওটা নিয়ে আর ব্রিফ ডেসক্রিপশনে যাচ্ছি না, এখানে আপনাকে অপরচুনিটি দেওয়া হচ্ছে মাসে 2বার কিন্তু আপনি পেমেন্ট পাচ্ছেন। সিস্টেমটা একটু ভেঙে বলি, 1 থেকে 15 তারিখের মধ্যে আপনি যে কাজটা করছেন সেটা আপনি 22 থেকে 23 তারিখের মধ্যে আপনি পেমেন্টটা পেয়ে যাচ্ছেন। আবার মোটামুটি 16 তারিখ থেকে 31 তারিখের মধ্যে যে কাজটা করছেন সেটা পরের মাসে 6 থেকে 7 তারিখের মধ্যে আপনি পেমেন্ট পাচ্ছেন। একবার ভেবে দেখুন, মাসে 2বার কিন্তু আপনি পেমেন্ট পাচ্ছেন। 4 নম্বর হচ্ছে কি, এই পেমেন্ট রিলেটেড যে কোনো ইস্যু, জিএসটি বলুন, ট্যাক্স বলুন, আপনাকে কোনো কিছু হেডেক নিতে হচ্ছে না। হেডেক অর্গানাইজেশন কিন্তু দায়িত্ব নিয়ে নিয়েছে একদম সব কিছুভাবে। আরও একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে অর্গানাইজেশন ফিউচারে যে সমস্ত প্রোগ্রামগুলো এন্ট্রি করাচ্ছে, আজকে শুধু এডুকেশন নিয়ে আমরা ভারতবর্ষের বুকে চলছি, এবং আগামী দিনে অর্গানাইজেশন তার পাইপলাইনে অনেক কিছু প্রজেক্ট নিয়ে আসছে। সমস্ত প্রজেক্টের কিন্তু আপনি অংশীদার হতে পারছেন, সমস্ত প্রজেক্টারই কিন্তু আপনি একজন বিজনেস পার্টনারশিপ বা ইন্ডিপেন্ডেন্ট বিজনেস কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারছেন, এবং লাইফ টাইম রোজগার করার কিন্তু অপরচুনিটি পাচ্ছেন। অপশান একটাই, জাস্ট এইটুকু অ্যামাউন্টে আজকের বাজারে সত্যি কিছু হয় না, কিন্তু তার বিনিময়ে কিন্তু আপনি এগুলো পাচ্ছেন, এবং আপনি আপনার সমস্ত অ্যাচিভমেন্টগুলো পূরণ করতে পারছেন। আরও মজার ব্যাপার কি, আপনি আপনার জীবনের যে সুপ্ত ইচ্ছা ঘুরতে যাওয়া, সেক্ষেত্রে আপনি ন্যাশনাল ট্যুর বলুন, ইন্টারন্যাশনাল ট্যুর বলুন, এগুলো করতে পারছেন একা না, উইথ কাপেল, অ্যান্ড ইটস ইউনিক। যে অপরচুনিটি কিন্তু অর্গানাইজেশন আপনাকে দিচ্ছে। সুতরাং ডিসিশনটা কিন্তু আপনার আজকে নিতে হবে, কারণ আজকে একটা ডিসিশন আপনার বর্তমান পজিশন থেকে একটা এস্টাবলিশড এন্টারপ্রেনিয়রশিপ আপনাকে তৈরি করে দিতে পারে। সুতরাং ডিসিশনটা অবভিয়াসলি ঠিকঠাকভাবে নেবেন, এবং যে ডিসিশনটা আপনার লাইফের জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, এবং যে ডিসিশনটা আপনার লাইফটাকে সাজাতে, আপনার পরবর্তী জেনারেশনটাকে সুরক্ষিত করে হেল্প করবে। অর্গানাইজেশন আগামী দিনে আরও অনেক কিছু প্রোগ্রাম নিয়ে আসছে, পাইপলাইনে নিয়ে আসছে, সেগুলোর অংশীদার হতে পারবেন এবং লাইফটাকে ওয়ান্ডারফুল লেভেলে এনজয় করুন। ডিসিশন নিন। আমাদের যারা এক্সিকিউটিভ আছে তাদের সঙ্গে আরও ডিটেলস আইবিসি সংক্রান্ত বিষয়ে যদি কথা বলতে চান, আমাদের ফোন নম্বর দেওয়া থাকছে 9830293308, 9830293309, এই দুটো নাম্বার দেওয়া থাকছে। এই দুটো নাম্বারে আপনারা কল করুন। আরও ডিটেলস জানার জন্য আমরা অবশ্যই আমাদের এক্সিকিউটিভ আপনার সঙ্গে সেই পরামর্শ এবং সেই রকম যত রকম সাহায্য লাগে সেগুলো আপনাকে দিয়ে অবশ্যই হেল্প করবেন। থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকুন। একটা ওয়ান্ডারফুল ডিসিশন নিয়ে চলুন, আমরা সবাই একসঙ্গে এগিয়ে চলি। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।